খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার গৃহকর্মীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক পুলিশ দম্পতির বিরুদ্ধে। বুধবার সকালে সোলার পার্ক এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। নির্যাতিত গৃহকর্মী মিলন নরসিংদীর বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই পরিবারের বাসায় গৃহকর্মীর কাজ করে আসছেন। অভিযোগ রয়েছে, তরকারি পুড়ে যাওয়াকে কেন্দ্র করে তাকে মারধর ও শারীরিক নির্যাতন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাসার বারান্দায় এক নারীকে কান ধরে উঠবাস করানো এবং লাঠি দিয়ে আঘাত করার ঘটনা দেখতে পান স্থানীয়রা। শেষে আপনারা দেখুন সে প্রশাসন কোন ইসে আছে, প্রশাসন সে কোন ইসে আছে, কিসের জন্য সে বাচ্চাটারে বাচ্চাটারে টর্চার করছে কিসের জন্য, সেটা আপনারা মিডিয়ারা সবাই জিজ্ঞাবেন। খবর পেয়ে এক সাংবাদিক কর্মী ও কয়েকজন নারী অধিকার কর্মী ঘটনাস্থলে গেলে প্রথমে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়। পরে জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করার পর তারা বাসার ভেতর থেকে গৃহকর্মীকে উদ্ধার করেন। উদ্ধারের সময় তার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায় বলে অভিযোগ করেন উপস্থিত ব্যক্তিরা। তারা দাবি করেন শরীরে পুরনো নির্যাতনের চিহ্ন ছিল। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত সঞ্জয় মিত্র ও তার স্ত্রী পপি মিত্র সোনাডাঙ্গা থানার কর্মরত পুলিশ সদস্য। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে। সাজ্জাদ রহমান, খুলনা সংবাদ, খুলনা।